প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি গরুর নলি বা ফায়া কিভাবে খুব সহজভাবে তৈরি করা যায় আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। ভীষণ মজাদার একটা রেসিপি। এটা এভাবে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না কতটা টেস্ট এর। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপির জন্য এখানে আমি 9 পিস হাড় নিয়েছি গরুর নলি বা ফায়া। এখানে এখন আমি দিয়ে দিলাম 1.5 কিলোর মতন পেঁয়াজ, 2 কাপ দিলাম আদা রসুন, 10-12টা তেজপাতা দিয়ে দিলাম, 10-15টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর 10টা এলাচ দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম 15 পিস, আর 10 পিস ছোট ছোট দারচিনি দিয়ে দিলাম, জয়ত্রী দিয়ে দিলাম 2 পিস, একটা জায়ফল দিয়ে দিলাম, 7-8 পিসের মতো লবঙ্গ দিয়েছি, 3 পিসের মতো স্টার ফুল দিয়ে দিলাম, 2-3 পিস কালো এলাচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম 3 চামচের মতো, লাল গুঁড়ো মরিচ দিয়ে দিলাম 4 চামচ। এখন জিরে দিয়ে দিব 3 চামচ, ধনিয়া দিয়ে দিলাম 4 চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি এখানে 3 চামচের মতো। এখানে 15-20 পিসের মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ মতো। এখন সরিষার তেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ এখন আমি একসঙ্গে গরুর নলি বা ফায়ের সাথে এখন মিক্স করে নিব। আমি চামচ দিয়ে নাড়তে পারছি না, এখন আমি এগুলো হাত দিয়ে মিক্স করে নিব। এখানে 13 কিলো আছে এই ফাগুলা গরুর। খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিলাম সবগুলো একসাথে। এখন আমি কুকারটা বসাই দিলাম চুলার উপরে। এখন ফুল ফায়ারে রেখেছি আমি। এখন খুব সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিব। খুব সুন্দরভাবে আমি এখন কষাইতেছি। এখন একটু পেঁয়াজের বেরেস্তা দিলাম 1 কাপ পরিমাণ। 1 কাপ হবে না, একটু কম, 1 কাপের চেয়ে। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। 15 থেকে 20 মিনিট আমি কষিয়ে নিলাম। দেখুন এভাবে মিডিয়াম থেকে হাই হিটে আমি খুব সুন্দর করে 20 থেকে 30 মিনিটের মতো আমি সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি হাড্ডিগুলা। এভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পানি পরিমাণ মতো। এখন 1 ঘন্টার জন্য প্রেসার কুকারে আমি এখন রেখে দিলাম। 1 ঘন্টা পর খোলা করলাম। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পেকেছে হাড্ডিগুলা। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখানে সাইড থেকে 6 চামচের মতো হবে অয়েল দিয়ে দিলাম, রান্না করার অয়েল। 15 থেকে 20 কোয়া এখানে রসুন হালকা ভেঙে
ফ্রাই করে নিতেছি। আমার রসুন কুচিগুলো এখন ফ্রাই হয়ে গেছে। এখন হাড্ডির সাথে আমি তেল রসুনের সাথে একটা তরকা দিয়ে দিলাম। এইভাবে গরুর ফা বানিয়ে খেলে খুব টেস্টি হয়। আপনারা এইভাবে তেল রসুন দিয়ে তরকা দিয়ে ফা বানিয়ে দেখবেন, খুব সুঘ্রাণ আসবে আর খেতেও সুস্বাদু। আবারও 10 মিনিটের মতো আমি এভাবে নেড়ে হাই হিটে বানিয়ে নিলাম। এরপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের গরুর নলি বা ফা। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। খুব সুন্দরভাবে আমি ধনিয়া পাতা দেওয়ার পর 5 মিনিট এভাবে বানিয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখতে অসাধারণ হয়েছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের এই রেসিপিটি কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন। আমি এখন সার্ভ করব। গরুর ফার এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের বলবেন। দেখতে অসাধারণ হয়েছে, আর খেতে কেমন হবে আপনারা বুঝতেই পারতেছেন। মাশাআল্লাহ, আমি ভিডিওটি স্কিপ করি নাই, আপনারা যেন পুরো ভিডিওটি বুঝতে পারেন, ওই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের সম্পূর্ণ রেসিপিটি কেমন লেগেছে আপনারা অবশ্যই বলবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।